দিনটা ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে নিয়েছি, কারণ বৃহস্পতিবারের পুজো মানে একটা বিশাল কাজ। বাই দ্য ওয়ে, আমি প্রিয়া, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভিডিও শুরুতেই বলি, আমি কিন্তু আজকে পুজোটা কোনো রকমে সেরেছি। আমি একদমই ভুলে গিয়েছিলাম আজকে বৃহস্পতিবার, তাই যখন মনে পড়েছে তখন গিয়ে বাজারে ফুল ফল কিছুই পাইনি, তাই অগত্যা নম করেই আজকের পুজোটা সারতে হয়েছে। পুজোর মুহূর্ত শেয়ার করার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবারই কেন লক্ষ্মী পুজো করা হয় সেই গল্প তোমাদের সঙ্গে তুলে ধরবো। বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মী দেবীর দিন হিসেবে ধরা হয়। তার প্রধান কারণ হলো বিশ্বাস করা হয় এই দিনে লক্ষ্মী পুজো করলে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করা যায়। বৃহস্পতি গ্রহকে দেবগুরু স্থান দেওয়া হয় এবং লক্ষ্মী দেবীর সঙ্গে বৃহস্পতিবারের সম্পর্ক থাকায় এই দিনে পুজো করলে বিশেষ উপকার ফলস্বরূপ পাওয়া যায়। এছাড়াও দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী, তাই বৃহস্পতিবার তার পূজা করলে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নতি লাভ করা যায়। মা লক্ষ্মীর পুজোতে জীবনের সমস্ত দুঃখ দুর্গতি দূর হয়। প্রচলিত আছে বৃহস্পতি গ্রহকে দেবগুরু হিসেবে মানা হয়, তাই বৃহস্পতিবারকে লক্ষ্মীবার মানা হয়। ওই দিনই মা লক্ষ্মীর পুজো করা হয় এবং কে সন্তুষ্ট হন। আমার যতটুকু জ্ঞান, আমি যতটুকু জানি সেটুকুই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে জানানোর চেষ্টা করেছি। তোমরা যদি এর থেকেও বেশি কিছু জেনে থাকো ডেফিনেটলি কমেন্টে এসে আমাকে জানিয়ে যেও। আর হ্যাঁ, কথা বলতে বলতে এদিকে টুকটুক করে পুজোর সব কাজ রেডি। আজ গোপালের জামা কাপড়গুলো গুছিয়ে ফেলা হয়ে গেছে, অনেকগুলো কাজই এগিয়ে গেছে। আচ্ছা, তোমরা কারা কারা বাড়িতেই সলতে বানিয়ে নাও বলো তো? আমি তো কেনা সলতে একেবারেই ইউজ করি না, গেঞ্জির দড়ি দিয়ে এমনি করে হাতে পাকিয়ে পাকিয়ে সলতে বানাই। তোমরা কারা কারা এরকমভাবে সলতে বানাও বলো দি। ও হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।